আকাশবাণী আগরতলা। নমস্কার শ্রোতা বন্ধু, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জেলায় জেলায় অনুষ্ঠানের নতুন এক পর্বে। শ্রোতা বন্ধু, জেলায় জেলায় অনুষ্ঠান এমনই এক অনুষ্ঠান যে অনুষ্ঠানে আমরা রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন ঘটনা, বিভিন্ন মানুষের এগিয়ে যাওয়ার ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। আজও তার ব্যতিক্রম হবে না। শ্রোতা বন্ধু, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে রাজ্যের বহু মানুষ বিভিন্নভাবে স্বাবলম্বী হয়ে চলছেন কিংবা সম্মান অর্জন করতে পারছেন। শ্রোতা বন্ধু, ভারত সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ এক মন্ত্রক আয়ুষ মন্ত্রক। আয়ুষ মানে আয়ুর্বেদিক, যোগা, ইউনানি, সিদ্ধা এবং হোমিওপ্যাথি। 2014 সালের 9 নভেম্বর এই মন্ত্রকের পথ চলা শুরু হয়েছিল। ইতিহাসের ধারাপাতে দেখা যায় 1995 সালে স্বাস্থ্য মন্ত্রকের আওতায় ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন অ্যান্ড হোমিওপ্যাথি বা ISM&H চালু করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার প্রতিষ্ঠিত হবার পর আয়ুষ মন্ত্রক চালু করেন। একজন সর্বক্ষণের মন্ত্রীও নিযুক্ত করেন। প্রাসঙ্গিক যে আয়ুষ মন্ত্রকের অধীনে দেশে কর্মরত নথিভুক্ত চিকিৎসকের সংখ্যা 7.5 লক্ষ। ভারত সরকার প্রতিনিয়তই আয়ুষের উন্নতি বিধানে এবং একে জনপ্রিয় করতে নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য উল্লেখযোগ্য। তিনি বলেছেন, সরকার আয়ুষ এবং আয়ুর্বেদের মতো চিরাচরিত ঔষধ ব্যবস্থার প্রসার ঘটাচ্ছে। গত এক দশকে আয়ুষ ব্যবস্থা 100-র বেশি দেশে ছড়িয়ে পড়েছে। শ্রোতা বন্ধু, চলুন এই নিয়ে আমাদের ঊনকোটি জেলার প্রতিনিধি অনুপম ভট্টাচার্যের পাঠানো একটি প্রতিবেদন আমরা শুনি। ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের 4 সদস্য এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সম্প্রতি ঊনকোটি জেলা সদর কৈলাসহর সফর করেন। আগত এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের যুগ্ম উপদেষ্টা ডাক্তার দেবাশিস পান্ডা। তাছাড়া প্রতিনিধি দলে ছিলেন ডাক্তার নিশান্ত সোনি, ডাক্তার ধুসুলাজি এবং ডাক্তার বিমল তেওয়ারি। প্রতিনিধি দলটি কৈলাসহরের সুসংগত আয়ুষ হাসপাতালটি পরিদর্শন করেন। এখানকার স্বাস্থ্য পরিকাঠামো ও পরিষেবা সরজমিনে পর্যবেক্ষণ করেন। আগত প্রতিনিধি দলের প্রধান তথা কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের যুগ্ম উপদেষ্টা ডাক্তার দেবাশিস পান্ডা জানান, আয়ুষ মন্ত্রক থেকে বরাদ্দকৃত অর্থের রূপায়ণ স্বাস্থ্য কাঠামোগত দিক সরজমিনে পর্যবেক্ষণ করতেই তাদের এই সফর। मिनिस्ट्री ऑफ आयु ये नेशनल आयुष मिशन का विजिट है, जिसमें ये सेंट्रल स्पॉन्सर्ड स्कीम है, जिसमें मिनिस्ट्री ऑफ आयुष गवर्नमेंट ऑफ इंडिया की तरफ से हम 90% जो फंडिंग है वो स्टेट गवर्नमेंट को देते हैं और स्टेट गवर्नमेंट को 10% फंडिंग करना पड़ता है। उसमें जो आयुष के कंपोनेंट्स है, जैसे आयुष के अंदर आयुर्वेद, योगा, नेचुरोपैथी, यूनानी, सिद्धा और होम्योपैथी, ये सारे सिस्टम आते हैं। उन सिस्टम की जो डेवलपमेंट है स्टेट में, वो उसके लिए फंडिंग किया जाता है। तो उसकी जो एक्टिविटीज जो फंड आता है वो इसमें अलग अलग एक्टिविटीज में खर्चा होता है, जैसे कि इंफ्रास्ट्रक्चर हो गया, मैन पावर हो गया, कंटीजेंसी हो गया और मेडिसिन। तो ये जो पैसा है इन चारों एक्टिविटीज में खर्च होता है। तो हमारा ये जो टीम का विजिट है, टीम का, हम यहाँ पे एक्टिविटीज को स्टडी करने आए हैं कि जो भी पैसा गवर्नमेंट ऑफ इंडिया की तरफ से आया है, मिनिस्ट्री ऑफ आयुष की तरफ से आया है, वो सही इस्तेमाल हो रहा है कि नहीं, जो यहाँ के मरीज है उनको सही मेडिसिन मिल रहा है कि नहीं, उनका सही ट्रीटमेंट हो रहा है कि नहीं, और जो भी इंफ्रास्ट्रक्चर जैसे जहाँ पे हम लोग खड़े हैं, ये 50 बेडेड इंटीग्रेटेड आयुष हॉस्पिटल, यहाँ पे 50 इंडोर बेड्स भी है, आउटडोर भी चलता है यहाँ के मरीजों के लिए। तो यहाँ पे जो भी बेड्स है, बेड की ऑक्यूपेंसी क्या है, कितने लोग यहाँ पे आ रहे हैं, डेली ओपीडी में कितने लोग आ रहे हैं, आईपीडी में कितने लोग रह रहे हैं, और जो भी लोग आईपीडी में रह रहे हैं या ओपीडी में आ रहे हैं उनको सही दवाई मिल रहा है कि नहीं मिल रहा है, उनको जो भी डाइट है डाइट सही मिल रहा है कि नहीं। ঊনকোটি জেলা থেকে আমি অনুপম ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা আঞ্চলিক সংবাদ সেবা বিভাগ।
শ্রোতা বন্ধু, সম্প্রতি গোমতী জেলা ভিত্তিক জনজাতি লোকনৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উদয়পুরে। জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত গোমতী জেলা ভিত্তিক জনজাতি লোকনৃত্য এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, জেলা অতিরিক্ত জেলাশাসক বিনয় ভূষণ দাস, কাকরাবন বিএসির চেয়ারম্যান উপেন্দ্র জমাতিয়া। এই প্রতিযোগিতায় 3টি দল অংশগ্রহণ করে। আকাশবাণীর গোমতী জেলার প্রতিনিধি শ্যামসুন্দর দত্ত এর উপর পাঠিয়েছেন একটি প্রতিবেদন। শিক্ষা হলো কোনো জাতি গোষ্ঠীর উন্নয়নের মূল চাবিকাঠি। সমাজকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সংস্কৃতিও গুরুত্বপূর্ণ। সুষ্ঠু সংস্কৃতি সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে সহায়তা করে। তাই প্রতিটি জনজাতি গোষ্ঠীর নিজস্ব সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য প্রত্যেকেই সচেতন থাকা জরুরি। পাশাপাশি সমাজের জন্য ভালো কাজ করতে যুব সম্প্রদায়কে উৎসাহিত করতে হবে। গোমতী জেলাভিত্তিক জনজাতি লোকনৃত্য প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো রাজ্যের 19টি জনজাতি সংস্কৃতির বিকাশ। রাজ্যের প্রতিটি জাতি ও জনজাতি গোষ্ঠীর নিজস্ব ঐতিহ্যবাহী সংস্কৃতি রয়েছে। এই সংস্কৃতিকে কিভাবে আরো উন্নয়ন করা যায় সেই বিষয়ে রাজ্য সরকার নানা পরিকল্পনা গ্রহণ করেছে। ত্রিপুরা ছোট্ট রাজ্য হলেও এখানে জাতি জনজাতি গোষ্ঠীর মিশ্র ঐতিহ্যবাহী সংস্কৃতি রয়েছে। জাতি জনজাতি সম্প্রদায়ের ভাষা, খাদ্য, রীতিনীতি আলাদা হলেও এখানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য দীর্ঘকাল থেকেই বজায় রয়েছে। রাজ্যের বিভিন্ন জাতি গোষ্ঠীর সংস্কৃতির উন্নয়নে বর্তমানে রাজ্য সরকার থেকে শুরু করে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। রাজ্যের এই ঐতিহ্যবাহী সংস্কৃতিকে এগিয়ে নিয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যেই সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। এই বিষয়ে উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার বলেন, এজন্য তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, যারা ত্রিপুরা রাজ্যকে সারা ভারতের মধ্যে না নৃত্য পরিবেশন করে দিল্লিতে পুরস্কার এনে দিয়েছে। এই কারণে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিভিন্ন জনগোষ্ঠী রয়েছে আমাদের, বিশেষ করে উপজাতীয় অংশের আমাদের 19টি উপজাতীয় বিভাগ রয়েছে। সেখানে নিজস্ব সংস্কৃতি রয়েছে। তাদের বিভাগটা বললাম শুধু সংস্কৃতির ভিত্তিতে। বিভিন্ন সংস্কৃতি রয়েছে, বিভিন্ন সংস্কৃতির বিভিন্ন ধরনের নাচ গান সবকিছু রয়েছে। এগুলি তারা নিজেরা শিখে নিজেরা পরিবেশন করে এক অদ্ভুত। আমার ব্যক্তিগত জীবনে আমি যখন বগবা আশ্রম হায়ার সেকেন্ডারি স্কুলে চাকরি করতাম, সেই 1975 এর কথা বলছি, এখন থেকে পাক্কা 49-50 বছর আগের কথা বলছি। সে তখন থেকে আমি দেখতাম রিয়াল নৃত্য, সে কি সুন্দর নৃত্য পরিবেশন করছে। তখন থেকে আমরা অবাক হতাম, এটা কোথায় শিখলো নাচ, কিভাবে পরিবেশন করছে এবং পুরস্কার পাচ্ছে। হদাগিরি উল্লেখযোগ্য নৃত্য। তার মধ্যে আরো রয়েছে বিভিন্ন সম্প্রদায়ের আমাদের জনজাতি অংশের, সেগুলির ডেভেলপমেন্টের জন্য তারা নিজেরাই করছে। সেই থেকে এদেরকে উৎসাহিত করতে হবে, এদেরকে আরো বেশি এগিয়ে যাওয়ার জন্য তাদেরকে যত রকমের সুযোগ সুবিধা সরকারের পক্ষ থেকে থাকবে, সমস্ত সুযোগ সুবিধা তাদেরকে অবশ্যই দিতে হবে। গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় এই প্রসঙ্গে বলেন, জাতি জনজাতির মধ্যে মিলনটা তখনই সুদৃঢ় আরো বেশি করে হবে যখন জাতি জনজাতি উভয় অংশের মানুষ সব অনুষ্ঠানে আমরা থাকবো। অধিকাংশ মানুষ আমরা অজনজাতি উপজাতি অংশের মানুষ আজকে এখানে উপস্থিত, অথচ অনুষ্ঠানটা হলো জনজাতিদের। ওনারাও আসুন, আমরাও থাকবো, সবাই থাকলে জিনিসটা সুন্দর হয়ে যাবে। আকাশবাণী আগরতলা আঞ্চলিক সংবাদ বিভাগের জন্য গোমতী জেলা থেকে আমি শ্যামসুন্দর দত্ত। শ্রোতা বন্ধু, আজকের মতো জেলায় জেলায় অনুষ্ঠান এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে অন্য কোনো জেলার অন্য কোনো ঘটনা আপনাদের সঙ্গে ভাগ করে নেব। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। নমস্কার।